আজকে তো ডিম দিয়ে আর হচ্ছে মসুরির ডাল আলু দিয়ে অন্যরকম একটা খাবার বানালাম। তো এতটা মজার হবে কখনো ভাবি নাই। অনেক মজার হয়েছিল। তো ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে দেখেন আমি মসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপের মতো হবে মসুরির ডালটা। আর এখানে এই যে একটু ধনে গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব আর স্বাদ মতো লবণ দেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে দেখেন এই যে আলু নিয়েছি, আলুগুলো ভিতর থেকে এরকম করে মানে চামিচ দিয়ে বের করে নেব, যাতে মানে ডালের পুরটা ভরা যায়। তো সবগুলোই এরকম করে বের করে নেব। তো এখন দেখেন ডালের পুরটা এটার ভিতরে ভরে নেব। তো দেখে মনে হচ্ছে না যে এটা মনে হয় মিষ্টি, মানে দূর থেকে দেখলে বোঝা যায় এটা মিষ্টির মতো। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে এটাই। আর এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, এগুলা এই যে দিয়ে দিব ভাজার জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর দেখলাম যে ডালের পুরটা শক্ত হয়ে গেছে, তখনই কিন্তু উল্টিয়ে দিচ্ছে। আর এটা যত ভালো করে সিদ্ধ করবে ততটাই সফট হবে। তো এগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে রাখছি। আমার কাছে এটা মানে দেখতে যে এত ভালো লেগেছে। তারপরে যে ওই তেলের মধ্যে ডিম ফালি করে আমি ভেজে নেব হলুদ মাখিয়ে। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে আঁচে রেখে ভেজে নিয়েছিলাম। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে ফেললাম। 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপর কড়াইতে মানে আরও তেল দিলাম, তারপরে যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব। তো কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর যে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ করে মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। তারপর হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া। এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আলু আর ডালের যে মিশ্রণটা সেটা ভালো করে কষিয়ে নেব। তারপর একটু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন এই যে ঝোল দিয়ে দিলাম। তারপর এখন কিন্তু ডিম দেই নাই, কারণ হচ্ছে ভালো করে বলক উঠলে পানিটা যখন আরেকটু শুকিয়ে যাবে তখন দিব। আর এখন হাফ চা চামচের মতো গরম মশলা বাটা দিলাম, আপনি চাইলে গুঁড়া দিতে পারেন। তারপর দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ। এখন এই যে ঝোলটা যখন একটু কমে আসছে, তখন এই যে ডিমগুলো দিয়ে দিব।
এখন এই যে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আস্তেও দিয়েছি, আর ঝাল লাগবে না এটা। তারপর এখন কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা। এখন এই যে বাটিতে বেড়ে নিলাম। তো কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।